নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বালি এবং কয়লা পাচার মামলার তদন্তে নেমে মঙ্গলবার ভোর থেকেই রাজ্যের একাধিক জায়গায় শুরু হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি অভিযান। সূত্রের খবর, ঝাড়খণ্ড এবং কলকাতার যৌথ মামলায় আগেই একাধিক কয়লা মাফিয়া এবং কয়লা ব্যবসায়ীকে তলব করা হয় সিজিও কমপ্লেক্সে। সেই সূত্র ধরেই এদিন কলকাতা, আসানসোল, দুর্গাপুর, পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান সহ রাজ্যের 9টি জায়গায় তল্লাশি চালান ইডি আধিকারিকেরা। তার মধ্যে পশ্চিম বর্ধমানের বুদবুদ থানার নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে এদিন সকাল থেকে টানা তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকেরা। যদিও এখনও পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে বুদবুদ থানার দায়িত্বভার গ্রহণ করেননি, তবে দায়িত্ব গ্রহণের আগে ইডির এই অভিযানে নতুন করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকেই ইডির একটি দল মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ঢুকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখেন। অভিযানের সময় নিরাপত্তার স্বার্থে বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। শুধু মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেই নয়, একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে কয়লা ও বালি ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক ব্যবসায়ীর বাড়িতেও ইডির পক্ষ থেকে অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে। পাণ্ডবেশ্বরেও কয়লা মাফিয়া মইজুলের বাড়িতেও হানা দেন ইডি আধিকারিকেরা। ইডির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও কয়লা ও বালি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগের সূত্র ধরেই এই অভিযান চালানো হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শ্যামল পালের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।